আজকে আমরা রসায়নের একদম ভেতরের একটা জগৎ ঘুরে দেখব আর এই দারুণ ব্যাপারটা বুঝতে আমাদের সাহায্য করবে রান্নাঘরের খুব সাধারণ একটা জিনিস খাবার লবণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের পরমাণুর এক অসাধারণ জগতে নিয়ে যাবে, যেখানে শুধু দেয়া নেয়া আর আকর্ষণের খেলা চলে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আমাদের আজকের গল্পের মূল চরিত্র হল দুটি পরমাণু, সোডিয়াম আর ক্লোরিন। চলুন দেখি ওরা একা একা কেমন থাকে আর একসাথে হলে বা কী হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করা যাক। একদিকে আছে সোডিয়াম পরমাণু। দেখুন, এর বাইরের শক্তিস্তরে একা একা ঘুরছে মাত্র একটা ইলেকট্রন। আর অন্যদিকে ক্লোরিন, যার বাইরের স্তরে আছে 7টা ইলেকট্রন। মানে রাসায়নিকভাবে বলতে গেলে দুটোই কেমন যেন একটু অসম্পূর্ণ, তাই না? আর এখানেই গল্পের আসল মজাটা। পরমাণুরা আসলে একা একা থাকতে একদমই পছন্দ করে না। ওদের সবার একটাই লক্ষ্য, স্থিতিশীলতা অর্জন করা। কিন্তু প্রশ্ন হলো, ওরা সেটা করে কিভাবে? আসলে প্রত্যেকটা পরমাণুই চায় তার কাছের কোনো নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে। মানে ওদের স্বপ্ন হল নিজেদের বাইরের কক্ষটা ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি করে ফেলা। এই অবস্থাকেই বলা হয় স্থিতিশীলতা। এটাই পরমাণুদের আসল চাওয়া। তো এই স্থিতিশীলতা পাওয়ার জন্যই শুরু হয় এক দারুণ দেওয়া নেওয়ার খেলা। কিছু পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কিছু পরমাণু সেই ইলেকট্রন লুফে নেয়, আর এর ফলেই তৈরি হয় আয়ন, মানে চার্জযুক্ত পরমাণু। সোডিয়াম হলো একটা ধাতু, আর ওর বাইরের কক্ষের ওই একা ইলেকট্রনটা ওর জন্য একরকম মাথা ব্যথার কারণ। ওটা ছেড়ে দিতে পারলেই যেন বাঁচে। আর যেই না ওটা ছেড়ে দিল, সাথে সাথে ওর ভেতরের কক্ষটা ইলেকট্রন একদম ভরে গেল। ব্যাস, সোডিয়াম পেয়ে গেল তার কাঙ্ক্ষিত স্থিতিশীলতা। কিন্তু একটা নেগেটিভ চার্জ তো কমে গেল, তাই না? ফলে পুরো পরমাণুটাই এখন পজিটিভ চার্জ পেয়ে একটা ধনাত্মক আয়নে পরিণত হলো। আর একেই আমরা বলছি সোডিয়াম আয়ন। অন্যদিকে ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন। তার কক্ষটা পুরোপুরি ভর্তি করতে দরকার আর মাত্র একটা। তাই ও সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা লুফে নেয়। আর এই বাড়তি নেগেটিভ চার্জটা পেয়ে ক্লোরিন হয়ে যায় একটা ঋণাত্মক আয়ন, যার নাম ক্লোরাইড আয়ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে পরমাণু ইলেকট্রন হারায় সে পজিটিভ চার্জ পেয়ে হয়ে যায় ক্যাটায়ন, যেমন আমাদের সোডিয়াম আয়ন। আর যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ চার্জ পেয়ে হয়ে যায় অ্যানায়ন, যেমনটা হলো ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। মেশ, তাহলে এখন আমাদের কাছে একটা পজিটিভ ক্যাটায়ন আর একটা নেগেটিভ অ্যানায়ন তৈরি। এরপর কি হতে পারে সেটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন। ঠিক চুম্বকের মতো বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করবেই। একদম তাই। একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ যখন কাছাকাছি আসে, ওরা একে অপরের দিকে ভীষণভাবে আকৃষ্ট হয়। আর এই শক্তিশালী আকর্ষণটাই কিন্তু আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই তো, এখানেই পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার। দেখুন, পজিটিভ সোডিয়াম আর নেগেটিভ ক্লোরাইড আয়ন দুটো মিলেমিশে তৈরি করল সোডিয়াম ক্লোরাইড, মানে আমাদের সেই পরিচিত খাবার লবণ। আর যে আকর্ষণ বলটা ওদের এভাবে একসাথে বেঁধে রেখেছে, ওটাই কিন্তু আসল জাদু। রসায়নের ভাষায় এই আকর্ষণ বলটাকেই বলা হয় আয়নিক বন্ধন। সোজা কথায় এটা হলো ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যেকার একটা স্থির বিদ্যুৎ আকর্ষণ, যা ওদের শক্ত করে একসাথে ধরে রাখে। পুরো ঘটনাটা রাসায়নিকভাবে এভাবে লেখা যায়। প্রথমে সোডিয়াম Na একটা ইলেকট্রন E- ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন Na+ হল। সেই ইলেকট্রনটা ক্লোরিন Cl গ্রহণ করে ক্লোরাইড আয়ন Cl- হয়ে গেল। আর শেষে এই দুটো বিপরীত আয়ন মিলে তৈরি করল সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন সবচেয়ে মজার বিষয় হলো, এই ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলাটা কিন্তু শুধু সোডিয়াম আর ক্লোরিনের মধ্যেই হয় না। এটা রসায়নের জগতে খুবই সাধারণ একটা ঘটনা। আরেকটা উদাহরণ দেখা যাক। যেমন ধরুন ম্যাগনেসিয়াম। ওর বাইরের কক্ষ থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, আর অক্সিজেন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে। ফলাফল তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানেও কিন্তু মূল বিষয়টা একই, স্থিতিশীলতা পাওয়ার জন্য ইলেকট্রনের আদান প্রদান এবং তার ফলে তৈরি হওয়া বিপরীত চার্জের মধ্যে প্রচণ্ড আকর্ষণ। তাহলে আমরা কি দেখলাম? পরমাণুরা স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন দেয়া নেয়া করে চার্জযুক্ত আয়নে পরিণত হয়, আর এই বিপরীত চার্জের আকর্ষণই ওদের একসাথে করে যৌগ তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই আকর্ষণটা ঠিক কতটা শক্তিশালী? মূল কথাটা হলো, আয়নিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। আর এই প্রচণ্ড শক্তির কারণেই লবণ বা অন্যান্য আয়নিক যৌগের গঠন এত মজবুত হয়।
আর এদের গলাতে বা ফোটাতে এত বেশি তাপের প্রয়োজন হয়। ভাবুন তো, এক চিমটি লবণের পেছনে লুকিয়ে থাকা এই শক্তি আমাদের চারপাশের জগৎকে কতভাবেই না প্রভাবিত করছে। আমাদের চোখের সামনেই এমন আরও কত অদৃশ্য কিন্তু শক্তিশালী বন্ধন লুকিয়ে আছে, কে জানে।